বৃহস্পতিবারে করুন এই সহজ কাজ, জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে। তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের বলবো যে ঘুম থেকে উঠে কোনো 7টি কাজ করা উচিত যাতে আপনাদের ভাগ্য বদলাতে পারে, এবং ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ, যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক, জ্ঞান, সৌভাগ্য তুঙ্গে থাকে। বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয়। এই দিন অনেকেই উপবাস পালন করেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন। বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজগুলি করবেন। গুরুদোষ কাটাতে স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন। পাশাপাশি স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন। বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন। এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে। সম্ভব হলে একটি কলা গাছে জল নিবেদন করে প্রার্থনা করুন। বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন। বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন। এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন। কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন। অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে। ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন। এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্টনের মুখোমুখি হতে হবে না। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন। শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে। এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন। বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল, টাই ইত্যাদি পরিধান করতে পারেন। কি করবেন না? বৃহস্পতিবার কলাগাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এদিন কলা খাবেন না। প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন। বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয়। বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত। বৃহস্পতিবার সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। এই দিন মহিলারা নখ কাটা, স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন। পুরুষরা দাড়ি, চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয়। সকালে ঘুম থেকে উঠে এই 7টি কাজ করুন, ভাগ্য বদলাবে। ধনী হওয়া এবং সুখী জীবন যাপন করা প্রতিটি ব্যক্তির ইচ্ছা। তবে বহুবার পরিশ্রম করেও ব্যক্তি তার মতে উন্নতি করতে সক্ষম হয় না।
অনেক সময় অনেক রোজগার করলেও সঞ্চয় আর কিছুই থাকে না। এমন অবস্থায় ব্যক্তি হতাশায় ভুগতে থাকে। জ্যোতিষশাস্ত্রে অর্থ পাওয়ার অনেক উপায় রয়েছে। এই সহজ এবং সুনির্দিষ্ট ব্যবস্থাগুলি অনুসরণ করে কেউ অর্থের সংকট থেকে মুক্তি পেতে পারে। শুধু তাই নয়, সেই ব্যক্তির বাড়িতে সুখশান্তি আসতে থাকে। সকালে এই কাজটি করুন। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে আপনার হাতের তালুর দিকে তাকিয়ে ভগবানকে স্মরণ করুন এবং এই মন্ত্রটি জপ করুন, করাগ্রে বাস্তে লক্ষ্মী করমধ্যে সরস্বতী কর্মলে স্থিত ব্রহ্ম প্রভাতে কার দর্শনম। এটা বিশ্বাস করা হয় যে ব্রহ্মার সাথে সরস্বতী একজন ব্যক্তির হাতে বাস করেন। এতে করে দিনটি ভালো যাবে এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকবে। সকালে ঘুম থেকে ওঠার আগে বিছানা থেকে পা নামানোর আগে অবশ্যই পৃথিবী মাতার চরণ স্পর্শ করুন। শাস্ত্র মতে মা পৃথিবীও মায়ের মতো। শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠা শুভ বলে মনে করা হয়। তামার পাত্রে ভগবান সূর্যকে জল নিবেদন করতে হবে, কারণ ভগবান সূর্যের প্রতি শ্রদ্ধা জানানো গ্রহকে চাকরি, ব্যবসা, ক্ষমতার কারক বলে মনে করা হয়। তাই প্রতিদিন অর্ঘ্য নিবেদন করলে সূর্য গ্রহ শক্তিশালী হবে, যার ফলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যাবে। শাস্ত্রে তুলসীর গুরুত্ব বর্ণনা করা হয়েছে। তুলসীতে মা লক্ষ্মীর বাস, তাই প্রতিদিন তুলসী গাছের পূজা করা উচিত। এর পাশাপাশি তুলসী গাছ থেকে সামান্য মাটি নিয়ে প্রতিদিন তিলক লাগান, যাতে প্রতিটি কাজ সিদ্ধ হয়। লক্ষ্মী স্তোত্র এবং কনকধারা স্তোত্র প্রতিদিন পাঠ করা উচিত। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন, যার কারণে ঘরে কখনো অর্থ খাবারের অভাব হয় না। শিব পুরাণ অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিবকে আখের রস দিয়ে অভিষেক করতে হবে। এর ফলে সেই ব্যক্তির উপর সর্বদা ভগবানের কৃপা থাকে এবং সুখ ও সমৃদ্ধি লাভ হয়। শিবলিঙ্গে প্রতিদিন জলাভিষেক বা দুধ দিয়ে অভিষেক করা উচিত বলে বিশ্বাস করা হয়। এতে ব্যক্তি অবশ্যই উপকৃত হবেন। তো এই ছিল আজকের বৃহস্পতিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস। যদি আপনি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।